আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি মেঘালয়। আজকে 21শে জুন 2024। আমরা অপেক্ষা করতেছি 8টা থেকে 9টার ভিতরে এই ট্রাভেল ট্যাক্স দিব, পাশাপাশি এই কাস্টম অফিসটা খুললেই দেন আমরা এখান থেকে প্রবেশ করব। আচ্ছা, আমার পিছনে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা অনেক বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি, যেগুলো মেঘালয়ের অংশ, এবং কয়েকটা ঝর্ণা দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। ঝর্ণাগুলো অনেক বড় বড়। জন্য যে ঢাকা থেকে সরাসরি আমরা এই বাসে করে এই জায়গায় চলে আসছি। এটা হচ্ছে এই জাফলং পর্যন্ত এই গাড়িটা যায়। তো এটা তো জাফলং থেকে সামান্য কাছেই, আমরা এইখানে নেমে গেছি। আমাদের ভাড়া নিয়েছে 800 টাকা ঢাকা থেকে। আর টাইমিং হচ্ছে রাত 9:30 থেকে 10টার ভিতরে গাড়িটা ছাড়ে। উত্তরা থেকে আমরা উঠেছি। না, ম্যাক্সিমাম গাড়িগুলোই আসলে সিলেট পর্যন্ত। সিলেট থেকে আবার আলাদা সিএনজিতে করে এখানে আসতে হয়। আলাদা সিএনজিতে মনে হয় 800 থেকে 1000 টাকার মতো ভাড়া নেয়। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা অনেক বড় সেভ হবে আপনাদের জন্য, যে 800 টাকায় সরাসরি ঢাকা থেকে এই তামাবিল বর্ডারে চলে আসতেছেন, বা ডাউকি বর্ডারে। সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংকের সামনে, যেখানে আমরা ট্রাভেল ট্যাক্স দিব। এটা 1000 টাকা পার পার্সন দিতে হয়। এই যে ইন্ডিয়ান ইমিগ্রেশন, এটা ভিতরে মূলত ইমিগ্রেশনটা করা হয়। এই যে এই ধরনের বাসে করে মূলত আমাদেরকে নিয়ে এসে এখানে রেখে দেয়। এখানে তখন আমরা চেকিং, বেল্ট, মোবাইল, মানি ব্যাগ যা কিছু আছে খুলে আমাদেরকে চেকিং করা হয়, ব্যাগ ট্যাগ, লাগেজ, তারপরে পাসপোর্টে সিল দেওয়া, এবং কাস্টমসে এসে নাম এন্ট্রি করা। এসব কিছু টিপস শেয়ার করি এখানে। টাউকি বাজার থেকে যে ওখানে অপশন বলতে শুধুমাত্র প্রাইভেট কার। এখানে কার ছাড়া অন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, মানে কোনো রকম কোনো শেয়ার ট্যাক্সি নেই, কোনো বাস নেই, অনলি প্রাইভেট কার আছে। এবং সেই প্রাইভেট কারগুলোতে করে আপনাকে ভাড়া করতে হবে, ফুল গাড়ি ভাড়া করতে হবে। তো এখানে একটাই অপশন, আপনাকে গাড়ি ভাড়া করতে হবে, 4 সিটের গাড়ি। 4 সিট, পিছনে 3 জন বসা যায়, একটু চাপাচাপি হয়, আর সামনে একজন বসে 4 জন বসা যায়। আর যদি রিল্যাক্সে ঘুরতে চান তাহলে 3 জন আসবেন, 3 জন আসলে সামনে একজন, পিছনে 2 জন, ছোটো গাড়ি যেহেতু, এরকম করে আপনারা ঘুরতে পারবেন। তখন আপনি 3 জন মিলে ভাড়া শেয়ার করতে পারবেন। এই কিন্তু মানে এদের চুক্তি হচ্ছে পুরো গাড়ি চুক্তি। নর্মাল ভিডিও আর ছাদগুলা জিপ হইলে খুব ভালো। আমার একটা সেলফি ভিডিও ওয়েলকাম টু নওকালিকা ফলস। আমার পিছনে দেখা যাচ্ছে নওকালিকা ফলস। অনেক সুন্দর একটা ফলস এটা, যেটা এক্সপ্লেইন করা সম্ভব না যে কত সুন্দর। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমরা আমরা একটু এক্সপ্লেইন করে আমরা কীভাবে ডাউকি থেকে এখানে আসলাম। ডাউকি থেকে এখানে আমরা একটা গাড়ি হায়ার করেছি 3000 টাকায়। আমাদের এই গাড়ি হায়ার করা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আমরা তাকে বলছি আমরা বিভিন্ন ফলস, বিভিন্ন রকম সাইট সিইং করবো, দেন চলে আসবো হচ্ছে চেরাপুঞ্জিতে। উনি কি বুঝতে প্রবলেম হয়েছে কিনা বা ইচ্ছাকৃত করেছে কিনা আমি জানি না। উনি ওই ক্লিন ভিলেজ, যেটা ক্লিনেস্ট ভিলেজ বা লিভিং রুট ব্রিজ, আর একটা যেন ফলস ছিল, এগুলা মনে হয় ডাউকি থেকে অপোজিট ডিরেকশনে, সেগুলোতে না যেয়ে উনি সোজা এদিকে চলে আসছে। তো যাই হোক, সেই সুবাদে আমরা আজকের দিনটাই
এই নওকালিকা ফলস দেখার জন্য এখানে চলে আসছি। রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর আমরা ভিউ দেখছি। তো যাই হোক, আমরা আরো কিছু কন্টিনিউ করব সবকিছু মিলে। আজকে নওকালিকা ফলস দেখছি এখন, এরপরে আমরা হয়তো বা সেভেন সিস্টার ফলস দেখবো। আলহামদুলিল্লাহ যে আবহাওয়াটা আজকে এত সুন্দর, আমরা মেঘও দেখতে পাচ্ছি। আমরা মেঘের সাথে মনে হয় খেলা করছি, পাহাড়ের সাথে মেঘ খেলা করছে। আমি দেখি এই পাশটা মেঘ মনে হয় নিচ থেকে উপরে উঠতেছে, এবং সবগুলা ফলস আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, খুবই সুন্দরভাবে। এত সুন্দরভাবে মেঘ আজকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এই পাশ যদি দেখি, আলহামদুলিল্লাহ আমরা আসলে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দেখার এই সুযোগটা করে দিচ্ছে, যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে আমরা দেখতে পাবো আমরা কল্পনা করিনি। যে খুবই খুবই ভালো লাগছিল আমাদের। আর একটা বিষয় শেয়ার করি, আমরা আসলে দুইজন ছিলাম, আর আরো দুইজন বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় যারা সিলেটেই বাসা তাদের, তারা আমাদের সাথে যুক্ত হয়ে আমরা চারজন মিলে একটা গাড়ি হায়ার করেছি 3000 টাকায়। আশা করি আমরা সব শেয়ার করেই করব, পার পার্সন হয়তো বা 700 750 করে পড়বে। তো দেখা যাক, দেখা যাক, আমরা সব কিছু এনজয় করতেছি এবং ভালোভাবে এনজয় করতেছি। আরও কিছু আমরা কানেক্ট করে দেখানোর চেষ্টা করব। আর এখানে ঢোকার জন্য আমরা এন্ট্রি ফিস দিতে হয়েছে 50 রুপি করে পার পার্সন। আর এক্সট্রা কস্ট বলতে যেটা আমি পাইলাম, আজকে আমরা যখন ইমিগ্রেশন ক্রস করি তখন ইমিগ্রেশনে বাংলাদেশ সাইডে আমাদেরকে এক্সট্রা টাকা দিতে হয়েছে। যখন আমরা ট্রাভেল ট্যাক্স নিতে যাই তখন 50 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে পার পার্সন, দুইজনের জন্য 100। আমরা যখন ইমিগ্রেশন ক্রস করি তখন 100 রুপি করে, সরি 100 টাকা করে, দুইজনের জন্য 200 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে। জানি না এটা কেন দিতে হয়েছে, এটা এক্সট্রা দিতে হয়েছে আমাদের কাছে। তো দ্যাট মিনস আমরা যদি বলি ওখানে পার পার্সন 50 50 100, দেন 100 100 200 এরকম করে টাকা চলে গেছে। দেন এখানে এসে গাড়ি ভাড়া করলাম। আমরা ডাউকি বাজার পর্যন্ত আসতে পার পার্সন 50 রুপি করে একটা গাড়ি হায়ার করেছিলাম ডাউকি বাজার পর্যন্ত। দেন এসে ওখানে আমরা মানি এক্সচেঞ্জ করে নিই একটা দোকান থেকে। মানি এক্সচেঞ্জ করতে আমাদের পড়েছিল 70.5 রুপি পার 100 টাকায়। তো আমরা ওখান থেকেই কিছু সংখ্যক টাকা রুপিতে ট্রান্সফার করে ট্রেনে ভাবে চলে আসি। আবারও দেখাচ্ছি এই যে নাগালিকা ফলস, এটা আসলে এত সুন্দর আমি এক্সপ্লেইন করতে পারতেছি না কোনোভাবেই। আমি যেটা বলবো আপনারা সবাইকে এটা স্বচক্ষে দেখতে হবে, নিজের চোখে না দেখলে এটাকে কোনোভাবেই এক্সপ্লেইন করা সম্ভব না, কোনোভাবেই না। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে যে আমি দেখতে পাইছি এত সুন্দর একটা ঝর্ণা, এটার জন্য একটা হিস্ট্রি আছে। আমরা জানি কম বেশি সবাই যে এখান থেকে একটা মা তার মেয়েকে, তার হাজবেন্ড বলতে দ্বিতীয় হাজবেন্ড তার মেয়েকে হত্যা করে ফেলে। আগের পক্ষের মেয়ে ছিল এটা, আগের পক্ষে ছোট মেয়েকে হত্যা করে সে তাকে আবার জবাই করে রান্না করে সেই মাকে খাওয়ায়। সে মা যখন জানতে পারে যে আমাকে এরকম কিছু করা হয়েছে, হত্যা করে খাওয়ানো হয়েছে, তখন সে এসে এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে এটা নাম হয় এই নাগালিকা ফলস, সে মেয়ের নাম অনুসারে, যেটা আমরা জানতে পারছি। আর এখানে আশেপাশে এত এত মেঘ, মেঘ মনে হয় নিচ থেকে আসতেছে এবং উপরের দিকে উঠতেছে। আলহামদুলিল্লাহ এত সুন্দর, আল্লাহ আলহামদুলিল্লাহ। এবং কিছুক্ষণ পর পর এই মেঘ এসে এই ঝর্ণাকে সম্পূর্ণভাবে লুকায় দিয়ে যাচ্ছে। আবার যখন মেঘটা সরে যাচ্ছে তখন দেখতে এত ভালো লাগছে, মনটা চাচ্ছে যে এখানেই যদি হাফ ডে কাটায় দিতে পারতাম খুব ভালো হইতো। খুবই ভালো লাগলো, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো স্পট নিয়ে। হাই, আমরা এখন চলে আসছি সেভেন সিস্টার ফলসে। এতক্ষণ সেভেন সিস্টার ফলসে এসে প্রায় 10 মিনিটের মতো ওয়েট করলাম। অনেক মেঘ, অনেক মেঘ, আমার পিছনেই সেভেন সিস্টার ফলস। অনেক মেঘের কারণে দেখতে পাচ্ছিলাম না। এরপরে হুট করে মেঘটা চলে গেছে, আর আমি দেখতে পাচ্ছি কমপ্লিটলি চলে যায় না, বা একটু একটু মেঘ চলে গেছে। আমি দেখাচ্ছি।
এই সেই সেভেন সিস্টার ফলস, অনেক নিচুতে, অনেকগুলো শাখা, অনেকগুলো ঝর্ণা নিচে দিকে নামছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখনো কমপ্লিটলি ক্লিয়ার হয় নাই, বাট এটা ক্লিয়ার হচ্ছে। আর একটু ক্লিয়ার হলে আমি আর একটু ভিডিও করব। এইদিকেও পাহাড়ের ভিউ, মেঘ, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ওয়াও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেই সেভেন সিস্টার ফলস। আমরা এখন আছি শিলং। আমরা আসলে আজকে চেরাপুঞ্জি থেকে সরাসরি শিলং চলে আসছি। চেরাপুঞ্জি সাইট সিইং করার পর আমরা নাগালিকা ফলস, দেখলাম হচ্ছে সেভেন সিস্টার ফলস। তো এইগুলো দেখে আমরা ওখান থেকে সরাসরি চলে আসছি শিলং। শিলং এসে এখানে আমরা নাইট স্টে করলাম, খাওয়া দাওয়া করলাম। আগামীকাল শিলংয়ের দেখবো, তাদের গাইডিং করছি। আমরা শিলংয়ে আসলাম, আমরা একটা শেয়ার ট্যাক্সিতে করে 150 রুপি পার পার্সন করে ওখান থেকে চলে আসছি বড় বাজার নামের জায়গায়। সেখান থেকে আমরা 50 রুপিতে করে এই শিলংয়ের যে মেইন পয়েন্ট, এটা হচ্ছে টুরিস্ট বাজারে চলে আসছি। তো দেখা যাক, কিপ ওয়াচিং, নেক্সট ডে Kulum.